হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকের ব্লগটা একদম ছোট দিব বন্ধুরা। তো দেখো কি ব্লগ ভিডিও, এগুলা কি বলো তো বন্ধুরা? নিম পাতা। তো নিম পাতাটা আমি ভেজে রেখেছি আলাদা, দেখো শুকনো কড়াই ভেজে নিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়েছি। আর কিছু কিছু দেখো গোটাও রেখেছি এটা। তো নিম পাতাটা দেখো, এখন তো নিম পাতা খাওয়ার সিজন, তাই নিম পাতা খাচ্ছি বন্ধুরা। আর নিম পাতা খাওয়া হলে খুব ভালো, রক্ত পরিষ্কার হয়, তারপরে শরীরও খুব ভালো রাখে। তো তার জন্য দেখো নিম পাতা ভাজা খেতে হয়। তো আমি বেগুন দিয়ে ভাজা করব। তো চলো, এদিকেও বেগুন নিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। দেখো বেগুনগুলো টুকরো টুকরো করেছি আর লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে বেগুনটা একটু লাল করে ভেজে নেব। তো নিম বেগুন করবো বন্ধুরা। তো দেখো বেগুনটা ভাজা করি, দিয়ে নিম পাতা মিশিয়ে ভাজা করব। তো আজকের একদম ছোট্ট ব্লগ দিব বন্ধুরা, বেশি বড় দেব না। সবাই একটু কষ্ট করে দেখে নিও। নিম পাতাটা এমনি ভেজেছি তো, তাই জন্য দেখো কারা কারা নিম পাতা খেতে পছন্দ করো বন্ধুরা, বা কারা কারা খেয়েছো এখনো পর্যন্ত কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেগুনটা আগে ভেজে নিই, তারপরে দেখো তেল একটু বেশি করে দিয়েছি যাতে ভালোভাবে ভাজা হবে। তো চলো 2-4টা কাঁচা লঙ্কাও দিব সাথে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখো 2-4টা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ভালো করে ভেজে নিম পাতাগুলো দিয়ে আবার ভাজবো, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করতে হবে। কি জ্বালা বোঝো ঠেলা, আই এম তো অবাক। আমাকে একজন বলেছিল যে দিদিভাই একটা ভিডিও করো আর ওইখানে এই কথাটা তুমি বলো। ঠিক আছে, দেখো সোনু, আমি তোমার জন্য এই কথাটা বলে ফেললাম। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো বেগুন ভাজছি আর কড়াইটা দেখো পুড়ে শেষ। আর একটু ভাজবো, তারপরে নিম পাতাগুলো দিই। দেখো বন্ধুরা, বেগুনটা ভেজে একদম অল্প হয়ে গেছে দেখো, আর কড়াইটা দেখো পুড়ে গেছে একদম। ঠিক আছে, চলো এবারে নিম পাতাগুলো দিয়ে দিলাম। ভালো করে এবারে ভেজে নেব। দেখো চলো আর একটু ভাজা হোক, তারপরে নামিয়ে নেব। আর এরকম নিম পাতা ভাজা, গরম গরম ভাত আর একটু ডাল হলেই হবে। আমার তো খুব ভালো লাগে। নিম পাতা যদি কাঁচা খাওয়া যায় বন্ধুরা তো খুব ঠান্ডা, আবার নিম পাতা ভেজে খেলে গরম। কোনো ব্যাপার না, বছরে তো একবার খেতেই হয় নিম পাতা। তো এই জন্য নিম পাতা ভাজাই করলাম। দেখো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে ভাজা। দেখো বেগুন দিয়ে ভাজা করেছি, কিন্তু দেখো একটা একটা হয়ে গেছে। আবার শুনতে পাচ্ছ? দেখো
চলো নামিয়ে নিই। তো নামানোর জন্য দেখো একটা বাটি নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। আর সত্যি বলতে বন্ধুরা, আমি বাড়িতে যা রান্না করি সেটাই শেয়ার করি, ঠিক আছে? আর বড় করলাম না। এখানে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।